ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? করলে না শুকর টক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি ভাই সকল, এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অবলা সরলা পর্দাশীলা মা ও ভগ্নীগণেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সারা বিশ্বজাহানের মানব জাতিকে মুসলমান হিসেবে সৃষ্টি করে ঈমান দিয়ে মুসলমান বানিয়ে মুমিন বানিয়ে ভালো রেখে সুস্থ রেখে তার ইবাদতের তৌফিক দান করেছেন। আর আজকে এই দিনী সভায় বসে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, আপনাদের নবী, সারা বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ভাইজান আমার, মা ও খালারা আমার, আজকে আমি আপনাদের সামনে 1 ঘন্টার জন্য এসেছি। একটি কোরআনী আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সে আয়াতটিকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার চাইতে বেশি, আপনাদেরকে শোনার চাইতে বেশি আমলের তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, পৃথিবীতে সবাই সফল হতে চায়, পৃথিবীতে সবাই সফলতা অর্জন করতে চায়। পৃথিবীতে কোনো এইরকম মানুষ নেই যে মানুষ সফল হতে চায় না, সফলতা অর্জন করতে চায় না। এই রকম পৃথিবীতে আপনি মানুষ পাবেন না। আছে কি এরকম কোনো মানুষ যে মানুষ পৃথিবীতে জীবন যাপন করে কামিয়াব হতে চায় না, সফল হতে চায় না? সবাই সফল হতে চায় এবং সফলতাকে নির্ধারিত করে মানুষ নিজের ব্যাপারে। কেউ তো নিজের বাড়িকে সফলতা মনে করে, কেউ তো একটা ভালো দোকান যদি তার হয়ে যায় তাহলে নিজেকে বলে আমি সফল হয়ে গেছি। কেউ তো এইরকম আছে যার চাকরি লেগে গেলে মনে করে আমি সফল হয়ে গেলাম। পৃথিবীতে প্রত্যেক মানুষ নিজের সফলতা নিজেই নির্ধারণ করে। তাহলে কি সেটা আসল সফলতা? জি না। আসল সফলতা, আসল কামিয়াবি হচ্ছে যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে,
জাহান্নাম থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হবে, জান্নাতে যাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি আসলে সফল হবে, সেই ব্যক্তি আসলে সফলতা অর্জন করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হলো, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই ব্যক্তি হবে আসলে সফল, সেই ব্যক্তি হবে আসলে কামিয়াব। তাহলে আপনার জীবনের আসল কামিয়াবি হচ্ছে যে আপনি জাহান্নাম থেকে বেঁচে যান, জান্নাতে আপনি প্রবেশ করে যান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমরা নিজের পরিবারকে বাঁচাও, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে বাঁচাও, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে বাঁচাও, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাঁচাও, তোমরা তোমাদের ছেলেদেরকে বাঁচাও, তোমরা তোমাদের মেয়েদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি, যার লকড়ি মানুষ এবং পাথর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করে বলছেন যে, হে পৃথিবীর মানুষ, হে মুমিন সমাজ, হে মুসলিম সমাজ, যারা নিজেকে মুসলমান বলেছো, যারা নিজেকে মুমিন বলেছো, তারা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও, নিজের সন্তান সন্ততিকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের জ্বালানি হবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে আমি একটা কথা ভেবে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে চান না যে মুমিনেরা যারা নিজেকে মুমিন বলে, যারা এক আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, তারা জাহান্নামে চলে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা চান না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন, হে ঈমানদারগণ ব্যক্তিরা, হে মুমিনেরা, যারা নিজেকে মুমিন বলেছো, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করেছো, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, তোমরা নিজের স্ত্রীদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। আজকে আমরা ঠান্ডা আমাদের সামনে চলে এসেছে, ভাইজান আমার, ঠান্ডা আমাদের সামনে চলে এসেছে। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য, দুনিয়ার কিছু কষ্টের জন্য বাঁচার জন্য, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য, ঠান্ডা যেন লেগে না যায়, সর্দি না লেগে যায়, যার কারণে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। আমরা জ্যাকেট কিনে নিলাম, মফলার কিনে নিলাম, টুপি কিনে নিলাম, ইনার কিনে নিলাম, হ্যানিক কিনে নিলাম, জুতা কিনেছি, মোজা কিনেছি, না জানে ঠান্ডা থেকে বাঁচার জন্য শুধুমাত্র 10,000 টাকার সামান আমরা কিনেছি পৃথিবীর সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য। কিন্তু হায়রে মুসলিম সমাজ, হায়রে মুমিন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একবার আমরা চেষ্টা করলাম না, একবার আমরা ভেবে দেখলাম না। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা
নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সে জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে, যে জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালানো হবে। নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের ছেলেদেরকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, নিজের ছেলেদেরকে, নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। আজকে আমরা পৃথিবীর কষ্ট থেকে বাঁচাবার জন্য আজকে আমরা ছেলেদের জন্য জ্যাকেট কিনে নিলাম, আমরা তাদের জন্য মাফলার কিনে নিলাম, ঠান্ডার যত সামান হবে সমস্ত সামান আমরা কিনে নিয়েছি, স্ত্রীর যত সামান লাগবে সমস্ত সামান আমরা কিনেছি। দোকানে গিয়ে আমরা 10,000 টাকা 20,000 টাকার সামান কিনে নিলাম শুধুমাত্র কিসের জন্য? পৃথিবীর ঠান্ডা থেকে, পৃথিবীর কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু আমরা সেই কঠিন কষ্ট জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একবার আমরা ভেবে দেখলাম না। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনেরা, যারা আমাকে এক মনে বিশ্বাস করে নিয়েছো, যারা নিজেকে মুমিন বলেছো, তোমরা নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করলাম, কিন্তু সেই আখিরাতের আযাব থেকে, সেই আখিরাতের কষ্ট থেকে বাঁচার আমরা চেষ্টা করলাম না। আজকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে যদি আপনার গ্রামে আপনার সন্তানকে যদি কেউ এক থাপ্পড় লাগিয়ে দেয়, সে ভুল করছিল, আপনার সন্তান ভুল করেছে, যদি কেউ এক থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে আপনি আপনার এই সন্তানের কষ্ট আপনাকে আর দেখা যায় না। আপনি তার সঙ্গে গিয়ে লড়াই করেন, ঝগড়া করে নেন, যদিও আপনার সেটা আত্মীয় স্বজন হোক না কেন, আপনার ভাই হোক না কেন, আপনার আত্মীয় হোক না কেন, তারপরেও আপনি তার সঙ্গে লড়াই করে নিলেন, ঝগড়া করে নিলেন। কেন? এই জন্য যে সন্তানের কষ্ট আপনি সহ্য করতে পারলেন না, পৃথিবীর কষ্ট, সামান্য সে কষ্টকে আপনি সহ্য করতে পারলেন না। জাহান্নামের আগুনে আপনার সন্তান দাও দাও করে জ্বলবে, জ্বলবে পুড়বে, সেই জাহান্নাম থেকে বাঁচাবার আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আজকে আমরা আমার সন্তানদেরকে, নিজের সন্তানদেরকে দুনিয়াতে কামিয়াব করার জন্য, দুনিয়াতে সফল বানাবার জন্য, দুনিয়াতে লাভবান বানাবার জন্য আমরা আমার সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে তাদেরকে পড়ালাম, 5,000 টাকা মাস দিয়ে পড়ালাম, 10,000 টাকা মাস দিয়ে পড়ালাম, 20,000 টাকা মাস দিয়ে পড়ালাম, ডাক্তার বানিয়ে দিলাম, মাস্টার বানিয়ে দিলাম, ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম, ওয়াকিল বানিয়ে দিলাম, অনেক বড় চাকরি সে করে নিল। কিন্তু দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সফলতা কি আসল সফলতা? জি না, আসল সফলতা নয়। আপনার সন্তানের আসল সফলতা যে সেই জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা তো দিলেন, যে শিক্ষার দ্বারাতে সে কামিয়াব হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজেকে সে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে সে জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার কষ্ট থেকে বাঁচাবার চেষ্টা করলাম, দুনিয়াতে কামিয়াব বানাবার চেষ্টা করলাম, দুনিয়াতে সফল বানাবার চেষ্টা করলাম, কিন্তু সন্তানের আসল সফলতা, সন্তানের আসল কামিয়াবি, সেই কামিয়াবির জন্য চেষ্টা করলাম না। তাই আল্লাহ বলছেন, মুমিন রে, যারা নিজেকে মুমিন মনে করেছো, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সে জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। সেই জাহান্নাম থেকে, যে জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে জানেন? জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন সেই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে বেশি উত্তপ্ত হবে। কত বেশি উত্তপ্ত হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার বললেন যে পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের চাইতে অনেক নিম্ন রে। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। কি নাম আপনার? মোহাম্মদ ইয়াসিন 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। সেই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। আপনি সেখানে জ্বলবেন, আপনার সন্তান সেখানে জ্বলবে। কি করে আপনি সেই জাহান্নামের আযাবকে সহ্য করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন বেশি অতি উত্তপ্ত হবে, পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। এজন্য আল্লাহ বলছেন মুমিন রে, যারা নিজেকে মুমিন বলেছো, যারা নিজেকে মুসলমান বলেছো, তোমরা এই জাহান্নাম থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের সম্পর্কে বললেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বললেন তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কাকে বলে? নারুন হামিয়া। সেই হাবিয়া নামক জাহান্নাম এমন এক জাহান্নাম যে জাহান্নামের আগুন অতি উত্তপ্ত হবে। শুধু তাই নয়, যারা পৃথিবীতে গুনাহের কাজে লিপ্ত থাকবে, যারা পাপাচারে লিপ্ত থাকবে, যারা গুনাহের কামে পড়ে থাকবে আর আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে, আল্লাহ বলছেন সাউসলিহি সাকার। আমি তাদেরকে সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করে দেব। যারা দিন থেকে দূরে সরে যাবে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে যারা ছেড়ে দেবে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে যারা মানবে না, তাদেরকে আল্লাহ সেই সাকার নামী জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দেবেন। জানেন সাকার নামী জাহান্নাম কাকে বলে? আল্লাহ বলছেন আমা আদরাকা মা সাকার। তুমি কি জানো সাকার নামী জাহান্নাম কাকে বলে? সেই জাহান্নাম যে জাহান্নামের নাম হলো সাকার, সেই সাকার নামী জাহান্নাম কাকে বলে তুমি জানো? আল্লাহ বললেন লা তুবকি ওয়ালা তাজার। সেই সাকার নামী জাহান্নাম এত গরম হবে, এত ভয়াবহ হবে, এত খতরনাক হবে যে জাহান্নাম মানুষকে জীবিত রাখবে না এবং সে জাহান্নাম কাউকে মৃত অবস্থায় ছাড়বে না, কাউকে জিন্দাও রাখবে না এবং কাউকে মারবে না। সেই জাহান্নাম মানুষকে জ্বালাতে পোড়াতে থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, যে মানুষের চামড়াকে জ্বালিয়ে দেবে। সেই জাহান্নাম সাকার নামী জাহান্নামে যারা পড়ে যাবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে ও জাহান্নামী ভাইরা, তোমরা কিসের জন্য সেই সাকার নামী জাহান্নামে পৌঁছেছো? তারা অনেক অনেক কারণ বলবে, তার মধ্যে একটা কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সাকার নামী জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তারা বলবে আমরা নামাজি ছিলাম না। ভাইজান আমার, কয়জন আছেন এই মাজলিসে বসে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তার আযাবকে, তার জাহান্নামের আযাবকে ভয় করে আপনারা মসজিদে আসেন কিংবা আল্লাহকে ভয় করে নামাজ পড়েন? যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা হবে সেই সাকার নামী জাহান্নাম। লা তুবকি ওয়ালা তাদার। যেই জাহান্নাম মানুষকে জীবিত রাখবে না,
সেই জাহান্নাম মানুষকে মেরেও দিবে না, লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে জ্বলিয়ে দিবে, মানুষের চামড়াকে পুড়িয়ে দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন রে, যারা নিজেকে মুমিন বলেছো, যারা নিজেকে মুসলমান বলেছো, সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের সন্তান সন্ততিকে বাঁচিয়ে নাও। যেই জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। সে জাহান্নাম। মা বোনেরাকে বলছি কি আপনারা একটু আগিয়ে চলে আসেন, জায়গা আগা দিয়ে খালি আছে, অনেক মা বোন বাইরে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট হয়, তার জন্য আপনারা একটু হেল্প করেন, আপনারা একটু আগে যান। আর যারা ভাইদের দাঁড়িয়ে আছে এখানে ভলেন্টিয়ারকে বলবো ওরাকে একটু বসার চেষ্টা করেন, আগা দিয়ে অনেক জায়গা আছে, ওই গেটটাকে যদি খালি করে। আর মা বোনকে বসার জন্য জায়গা দেন, ভলেন্টিয়ার দেখেন ওখানে কি হচ্ছে, দেখেন ওখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান এবং নিজের পরিবার পরিজনকে বাঁচান, নিজের সন্তান সন্ততিকে বাঁচান সেই জাহান্নাম থেকে। যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে, সেই মানুষ হবে যারা হবে গুনেহগার, যারা হবে পাপাচার, যারা গুনাহের কামে নিজের সময়কে ব্যয় করে, গুনাহে লিপ্ত থাকে, শরীয়তের বিরোধিতা করে বেড়ায়, আল্লাহ এবং তার রাসূলের কথা মানে না, তারা হবে সেই জাহান্নামের লোকড়ি। আম্মা আল কাসিতুনা ফাকানু লি জাহান্নাম হাতাবা, যারা গুনেহগার, যারা সীমা লঙ্ঘনকারী, তারা সেই জাহান্নামের লোকড়ি হবে। এবং সেই পাথর, কোন পাথরকে জাহান্নামে দেওয়া হবে? যেই পাথরকে কাফেরেরা, মুশরিকেরা, যারা তাদেরকে মাবুদ মনে করে তাদের পূজা করে, আল্লাহ তাদেরকেও সেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবেন। এই কথাটা বলে দেওয়ার জন্য যে তারা সত্য মাবুদ নয়। যদি তোমাদের মাবুদেরা জাহান্নামে যেতে পারে, তাহলে তোমাদের অবস্থা কি হতে পারে? সেই জাহান্নামে আপনাকে চলে যেতে হবে যদি আপনি শরীয়তের বিরোধিতা করে বেড়ান। যে জাহান্নামের ওপরে কঠোর দিলের ফেরেশতাদেরকে নিয়োজিত করা হয়েছে, মুতাআয়্যান করা হয়েছে। আল্লাহ বললেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। যে জাহান্নামের ওপরে কঠোর দিলের ফেরেশতাদেরকে মুকাররার করা হয়েছে, কঠোর দিলের ফেরেশতাদেরকে মুতাআয়্যান করা হয়েছে, যারা আল্লাহর আদেশের কোনোদিন অমান্য করবে না, তারা সেটাই করবে যেটা আল্লাহ তাদেরকে আদেশ করবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলবে পড়বে। সে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত গরম হবে, এত গরম হবে, সেই জাহান্নামের আগুন মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। শুধু তাই নয়, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, সেই জাহান্নাম মানুষের চামড়াকে খালিয়ে নেবে, মানুষের চামড়াকে ঝলসে দেবে, মানুষের খাল খিঁচে নেবে। জাহান্নামীরা চিৎকার করবে, জাহান্নামীরা চিৎকার করবে, বাঁচাও বাঁচাও করবে, কিন্তু সেই ফেরেশতারা কোনোদিন রহম করবে না। কেননা আল্লাহ কঠোর দিনের ফেরেশতা সেই জাহান্নামের ভিতরে নিয়োজিত করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। শুধু তাই নয়, জাহান্নাম এত খতরনাক হবে, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে যে জাহান্নামের আগুনের রং হবে কালো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করতে বললেন, ফেরেশতাদেরকে বললেন জাহান্নামকে তৈরি করো, জাহান্নামের আগুনকে জ্বালাও। ফেরেশতারা সেই জাহান্নামের আগুনকে জ্বালাতে আরম্ভ করলো। 1000 বছর ধরে সেই জাহান্নামকে জ্বালানো হলো। তারপরে সেই জাহান্নামের আগুন হয়ে গেল লাল, হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেল।
ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ গো, এখন কি জাহান্নামের আগুন তৈরি হয়েছে? আল্লাহ বলছেন, না না, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি। আবার সে জাহান্নামের আগুনকে জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। তারপরে ফেরেশতারা আবার 1000 বছর সেই জাহান্নামকে জ্বালালো। সেই জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। তারপরে ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ গো, জাহান্নামের আগুন কি তৈরি হয়েছে? আল্লাহ বলছেন, না না না, এখনো তৈরি হয়নি। সে জাহান্নামকে আরো বেশি করে জ্বালাতে থাকো। সে জাহান্নামের আগুনকে জ্বালাতে থাকলো। জ্বালাতে 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 আরো 1000 বছর ধরে সেই জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুন কালো হয়ে গেল। আইয়া সাউদা মুসলিমা, অন্ধকার রাত্রির মতো কালো হয়ে গেল। এত কঠিন, এত উত্তপ্ত করা হয়েছে সেই জাহান্নামকে গুনাহগারদের জন্য। হে পৃথিবীর মানুষ, হে চাপড়ের মানুষেরা, তোমরা শুনে নাও, সেই জাহান্নামকে তৈরি করা হয়েছে সেই গুনাহগারদের জন্য, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, যারা মসজিদ থেকে দূরে সরে গেছে, যারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছে, তাদেরকে সেই জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। তাই আল্লাহ বলছেন, মুমিন রে, হে মুসলমান, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নাম থেকে, যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। যে জাহান্নামকে তোমাদেরকে ফেলে দিয়ে তোমাদেরকে লকড়ি বানিয়ে সে জাহান্নামকে জ্বালাবো। শুধু তাই নয়, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত গরম হবে, এত গরম হবে, তারা চিৎকার করবে, তারা চিৎকার করবে, ফেরেশতাদেরকে বলবে, একদিনের জন্য সে জাহান্নামের আযাবকে হালকা করে দেওয়া হোক, একদিনের জন্য সে জাহান্নামের আযাবকে হালকা করে দেওয়া হোক। সেই ফেরেশতারা এত কঠোর দিলের হবে, এত কঠোর দিলের হবে, একদিনের জন্য সে আযাবকে তাদের জন্য কষ্ট করা হবে না, তাদের জন্য হালকা করা হবে না, বরং সেই আযাবের ভিতরে জ্বলতে পড়তে থাকবে। সেই জাহান্নামের ভিতরে তারাও যাবে। সেই জাহান্নামের ভিতরে যখন এই রকম আযাব দেওয়া হবে, তখন তাদেরকে খিদা লেগে যাবে, তাদেরকে ভোক লেগে যাবে। আর যখন তাদের খিদা লেগে যাবে, তখন তারা খেতে চাইবে। ফেরেশতাদেরকে চিৎকার করে বলবে, খাবার দাও, খাবার দাও, আমাদেরকে খিদা লেগেছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ও চাপড়ের মুসলমান সমাজ, শুনে নেন, আজকে যদি আমাদের বাড়িতে যদি ভালো সবজি না হয়, ভালো তরকারি না হয়, খাওয়া যায় না, গোশত না হলে ভাত খাওয়া যায় না, মাছ না হলে খাওয়া যায় না। সে জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা চিৎকার করবে খাবার জন্য, তখন তাদেরকে দেওয়া হবে যাক্কুম গাছের ফল। যে যাক্কুম গাছের ফল এত তিতো হবে, এত তাদের এত খারাপ হবে, এত ঘৃণা হবে, সেটা খেতে পারা যাবে না। তারপরেও তারা ভোকের জ্বালায় সে ফলকে খেয়ে ফেলবে। সেই ফলকে যখন খাবে, তখন তাদের পেটের ভিতরে সেই গরম পানির মতন টকবক করতে থাকবে। বরং এই যাক্কুম ফলের সাথে সাথে তাদেরকে দেওয়া হবে জারি নামের ফল। জাহান্নামীদেরকে দেওয়া হবে, যখন তারা খেতে চাইবে তখন তাদেরকে দেওয়া হবে জারি। সেই জারি বলা হয় শুকনো কাটা। এই শুকনো কাটা তাদেরকে দেওয়া হবে। যখন চিৎকার করবে, খাবার দাও, খাবার দাও আমাদেরকে, তখন তাদেরকে দেওয়া হবে জারি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। তাদের জন্য দেওয়া হবে জারি নামক ফল। সেই জারি নামক ফল শুকনো কাটা হবে। সেই কাটাকে তারা এত
কাটা হবে, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', যে ফল খেয়ে তারা মোটাও হবে না, সেই ফল তাদের খিদাও মিটাবে না, কিন্তু ভোগের জ্বালায় তারা সেই ফল খেয়ে ফেলবে। যেমন সেই ফল খেয়ে ফেলবে তাদের গলায় গিয়ে আটকে যাবে, গলা থেকে আর সেই ফল যখন নামবে না, জাহান্নামীরা চিৎকার করে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি পানি করে চিৎকার করবে, পানি দাও সেই ফলকে নিজের পেটের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে সুন্দর পানি দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে নরমাল পানি দেওয়া হবে না, তাদেরকে কোল্ড ড্রিঙ্ক স্প্রাইট দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেই জাহান্নামের ভিতরে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে সুন্দর পানি দেওয়া হবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেই জাহান্নামের ভিতরে তাদেরকে গরম ফুটন্ত পানি এবং জাহান্নামীদের পিপ তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, সেই পিপ যুক্ত পানি তাদের গরম করা হবে, এত গরম পার করা হবে, এত গরম পার করা হবে, সাসুকু মাআন হামিমা ফাকাত্তা আমাহুম। এই যখন ফুটন্ত গরম পানি দেওয়া হবে, ফল যখন তাদের গলাতে আটকে থাকবে, এই পিপাসিত এত পিপাসিত হয়ে যাবে, দেখবে না গরম পানি, দেখবে না পুজ আছে না কি আছে, সেই পানিকে মুখে খেয়ে ফেলবে, মুখের ভিতরে ঢেলে ফেলবে। যেমন সেই গরম ফুটন্ত পানি মুখের ভিতরে নিয়ে যাবে, সেই গলা থেকে ফল আটকে যাওয়া ফল তারা পেটের ভিতরে চলে যাবে, পেটের ভিতরে যাওয়ার পরে সেই গরম পানি তাদের নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। সেই ফুটন্ত পানি যখন তাদের পেটের ভিতরে যাবে, তখন সেই পানি তাদের নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সেই পানি সেই ফল পেটে থাকবে না, বরং তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেই জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব হবে, এত কঠিন শাস্তি হবে, সেই জাহান্নামের ভিতরে কি করে থাকবেন, কি করে শাস্তি ভোগ করবেন। তাই আল্লাহ বলছেন, মুমিন রে, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা নিজেকে মুসলমান বলো, যারা নিজেকে মুমিন বলো, তোমরা একবার ফিরে এসো আল্লাহর দিকে, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের সন্তানকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সে জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। এত ভয়াবহ আযাব সে জাহান্নামের ভিতরে হবে, এত ভয়াবহ আযাব সে জাহান্নামের ভিতরে হবে। তারা জাহান্নামের দরগা, জাহান্নামের মালিককে তারা ডাক দিয়ে বলবে, ইয়া ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। তখন জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে চিৎকার করবে, মওতকে তারা ডাকবে, বলবে, হে জাহান্নামের দরগা, হে মালিক, আমাদেরকে তোমার রবকে বলো যে আমাদেরকে নিঃশেষ করে দেবে, আমাদেরকে শেষ করে দেবে, মত দিয়ে দেবে, আর সহ্য হয় না জাহান্নামের আযাব। সেই মালিক তাদেরকে জবাব দেবে, ইন্নাকুম মাকিসুন, তোমাদেরকে মত হবে না, বরং তোমাদেরকে এখানেই এই রকম অবস্থায় সারা জীবন থাকতে হবে। ভাইজান আমার, জাহান্নামে গিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন না। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, নিজের পরিবার পরিজনকে বাঁচান, নিজের সন্তান সন্ততিকে বাঁচিয়ে নেন। যেই জাহান্নামে আপনাকে আপনার পরিবারকে জ্বালানো হবে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষ সেখানে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা দিতে চাইবে নিজের সন্তানকে,
দিতে চাইবে নিজের স্ত্রীকে, দিতে চাইবে নিজের ভাইকে, দিতে চাইবে নিজের গোষ্ঠীকে। আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাম ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি। সে জাহান্নামের আগুন যখন সহ্য না করতে পারবে, বলবে আল্লাহ আমাকে আযাব থেকে পরিত্রাণ দাও, আমাকে আযাব থেকে ছেড়ে দাও। আল্লাহ গো তুমি আমার বেটাকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমার ভাইকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার গোষ্ঠীকে নিয়ে নাও, আমার বংশের লোককে নিয়ে নাও, যে বংশের লোক তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই গোষ্ঠীকে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বাদশা ছিল পৃথিবীতে, বাদশা ছিল, তার মাতে হাতে অনেক মানুষ ছিল। আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে নিয়ে নাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলবেন না না কাল্লা, কখনো না, কখনো না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, কখনো সেই জাহান্নাম থেকে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে না, বরং সে জাহান অতি উত্তপ্ত হবে, যে জাহান্নাম মানুষের চামড়া খসিয়ে নেবে, মানুষের খাল খিচে নেবে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পৃথিবীতে আমার কথাকে মানেনি, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, সে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, সে জাহান্নামের আগুন এত কঠোর হবে রে, সে জাহান্নামের আগুন মানুষের চামড়াকে জ্বালিয়ে শেষ করে দেবে, জাহান্নামের খাল খিচে নেবে। যখন জাহান্নামের চামড়া যখন খাল যখন খিচে নেবে, জাহান্নামের চামড়া যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রা, আবার আমি নতুন করে তাদের চামড়া সৃষ্টি করে দেব। লিয়াযুকুল আযাব, যাতে করে বান্দা এইভাবে এই সারা জীবন আযাব ভোগ করতে থাকে। এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে। ভাইজান আমার, এই জাহান্নাম থেকে সম্পর্কে বলছিলাম, আপনাদের এই জালসা মসজিদের উন্নতি কল্পে জালসা আজকে আমাদের দরকার আছে। আপনাদেরকে বারবার বলা যাচ্ছে কেউ জায়গাটা কেমন ভিড় হয়ে আছে, একটু আগে আসেন, একটু আসেন, জায়গা অনেক খালি আছে। ওই জায়গাখানটা আপনারা একটু যদি কষ্ট করেন, ইনশাআল্লাহ যে মতো বক্তব্য শুনছেন, আরো দুটি বক্তব্য আছে আমাদের হাতে, ইনশাআল্লাহ কতক্ষণ শুনবেন শোনাবো। চলে আসুন ভাইজান আমার, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে চলে আসুন, খালি জায়গাগুলো পূর্ণ করে নিন। দাঁড়িয়ে থাকবেন এটা মাজলিসের আদাব নয়, চলে আসুন। তাহলে সে জাহান্নাম থেকে আমি বলছিলাম 2 মিনিট আমি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করে আমি আমার নিজের উদ্দেশ্যের দিকে আসবো, যে আপনাদের এই জালসা মসজিদের উন্নতি কল্পে জালসা। সেই জাহান্নাম তৈরি করা হয়েছে তাদেরও জন্য যাদের কাছে টাকা আছে, মাল আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু সেই টাকার উপরে এত ময়া, এত ময়া, এত ময়া, সেই টাকাকে বাক্সায় ভরে রাখে, সেই টাকাকে ব্যাংকে জমা করে রাখে, আর সেই টাকাকে গুনতে থাকে, গুনতে থাকে। কত টাকা হলো, আজকে 1 লক্ষ হয়ে গেল, আজকে 1.5 লক্ষ হয়ে গেল, আজকে 2 লক্ষ হয়ে গেল। এত ময়া, সেই টাকা আল্লাহর রাস্তায় দিতে চাই না। আজকে আমি একটা কোরআনী আয়াত আপনাকে বলে যাচ্ছি, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন, এত খতরনাক আগুন তৈরি করে রেখেছেন। আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হালাকাতি তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য, তাদের জন্য বরবাদি, যারা মানুষের পরনিন্দা করে,
যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, মানুষের দোষারোপ করে বেড়ায়, এর দোষ ওর সামনে বলে, আর দোষ ওর সামনে বলে, তাদের জন্য হালাকাতি বরবাদি রয়েছে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে জমা করে করে রাখে। ভালোভাবে শুনবেন ভাই আমার, বন্ধু আমার, তারপরে আমি 5 মিনিট আপনাদের কাছে চান্দা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আগে শুনেন। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে জমা করে রাখে, ওয়া আদ্দাদাহু, এবং সেটাকে গুনতে থাকে, কত টাকা হলো, কত টাকা হলো, এবং সেই মালের ওপর এত ময়া, সেই মালকে আল্লাহ রাস্তায় দিতে চাই না। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি তার মালকে জমা করে করে রাখে এবং সেটাকে সে আল্লাহ রাস্তায় খরচা করে না, যাকাত দেয় না, কিংবা মসজিদ মাদ্রাসায় দরকার রয়েছে এখানে দিল না, বরং সেটাকে গুনে গুনে রাখে। আল্লাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এখন সে ভাবে সেই মাল তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে, এই মাল তার হেফাজত করবে, এই মাল তাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবে। এই মনোভাব নিয়ে সেই মাল আল্লাহ রাস্তায় দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল্লা লা ইনবাদান্না ফিল হুতামাতি, কখনো নয়, যারা এই মনোভাব নিয়ে মালকে জমা করে করে রাখে, তারা শুনে নাও লা ইনবাদান্না ফিল হুতামাতি, এই রকম ব্যক্তিদেরকে হুতামা নামক জাহান্নামে তাদেরকে তুচ্ছ মনে করে ফেলে দেওয়া হবে। সেই ব্যক্তিদেরকে যারা মালের মহাব্বতে পড়ে মালকে জমা করে করে রাখে, মালকে গুনতে থাকে, আল্লাহ রাস্তায় দিতে চায় না। আল্লাহ বলছেন লা ইউমবাদান্না ফিল হুতামাতে, এদেরকে জাহান্নামের ভিতরে তুচ্ছ মনে করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কোন জাহান্নামে? হুতামা মানে হচ্ছে এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ভেঙে ফেলবে, যে জাহান্নাম মানুষকে পিষে ফেলবে, যে জাহান্নাম মানুষকে টুকরো টুকরো করে দেবে। যেমন সেই মানুষকে সেই হুতামা নামী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত কঠোর হবে, সেই মানুষকে টুকরো টুকরো করে দেবে। সেই জাহান্নামের আগুন মানুষকে পিষে ফেলবে। শুধু তাই নয়, সেই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সেই জাহান্নামের আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। সেই আগুনের তাপ মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। পৃথিবীর আগুন এমন আগুন রে, যখন মানুষকে জ্বালায়, প্রথমে চামড়া জ্বালায়, তারপরে গোশত জ্বালায়, তারপরে তার অন্তর পর্যন্ত তার তাপ পৌঁছে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠোর হবে, সেই হুতামা নামী জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে রে, সেই জাহান্নামের আগুন আপনার শরীরকেও জ্বালাবে, আপনার অন্তরকেও জ্বালাবে। সেই জাহান্নামের আগুনের তাপ আপনার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তার আগে বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে যে সেই জাহান্নামের আগুন সেই ব্যক্তিদেরকে চারিদিক থেকে ঘিরে নিবে, ঘরের মতন হয়ে ঘিরে নিবে, কোথাও পালাবার কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, সেই জাহান্নামের মধ্যে মনে হয় আপনি ছুটাছুটি করবেন, পালাবার চেষ্টা করবেন, ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় খাম্বাতে, বড় বড় পিলারে আপনাকে বেঁধে দেওয়া হবে, যাতে করে আপনি এই দিকে ওদিকে পালাতে না পারেন। কি করে সহ্য করবেন সে জাহান্নামের আযাব? কি করে বরদাস্ত করবেন সে জাহান্নামের আযাব? সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ভাইজান আমার,
নিজের মাল দিয়ে জান দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আসুন ভাইজান আমার, মসজিদের উন্নতি কল্পে জালসা আছে, আসুন তো ভাই আমার 5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে হাত পাতালছি। আসুন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা আছে আপনার কাছে 500 1000 যত অর্থ আল্লাহ আপনাকে দিয়েছে, আসুন ভাইজান আমার 5 মিনিটের জন্য আসুন তো চটচট করে স্টেজের মধ্যে আপনারা আপনাদের দানগুলো দিয়ে যান সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য। সেই জাহান্নাম অনেক ভয়াবহ জাহান্নাম হবে, সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেকেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে সেই জাহান্নামকে স্মরণ করে। আসুন তো ভাইজান আমার, আসুন চটচট করে উঠে আসুন, আসুন 5 মিনিটের জন্য আপনাদেরকে বলি, আসুন তো ভাইজান 100 200 300 100 1000 5000 10000 যা আছে আপনার কাছে, আসুন ভাইজান আমার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, এইখানে দান দিয়ে সে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুর থেকে দিয়েও হোক না কেন, সে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আসুন ভাইজান আমার, এই যে আমার বাবজি আমার 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো এই বাবজির দানকে তুমি সাদরে গ্রহণ করে নেন। ওয়াজেদ আলী মারা গেছেন, তার স্ত্রী 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে